হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ডাফ অ্যান্ড ডাট ট্রান্সলেশন বান্স ক্লাস 6 চ্যাপ্টার 1 সেন্টেন্স এখানে পেজ 5 থেকে 13তে থাকা বাক্যগুলির ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। এখানে মূলত ফাংশন অফ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ, এক্সক্লামেটরি বা ইম্পারেটিভ সেন্টেন্স ইত্যাদি যে সেন্টেন্সগুলো রয়েছে ফাংশন অফ সেন্টেন্স তাদের থেকে বাক্য নিয়ে বা সেই স্পেসিফিক বাক্যগুলোকে নিয়ে কিন্তু এই পার্টে ট্রান্সলেশন রয়েছে। এছাড়া অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা হ্যাঁ সূচক থেকে না সূচক বা এই ধরনের হ্যাঁ সূচক না সূচক বাক্যের কিন্তু ট্রান্সলেশন রয়েছে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে কিন্তু হচ্ছে ডিক্লিয়ারেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্স। তো কোনো বাক্য যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, বিবৃতিমূলক বাক্য, তাহলে সেই বাক্যগুলোর কীভাবে পরিবর্তন করতে হবে। এখানে কিন্তু বাক্যগুলো প্রেজেন্ট, পাস্ট বা ফিউচার টেন্সেও থাকতে পারে এবং অবশ্যই পজিটিভ বা নেগেটিভ। সে একজন ভালো মেয়ে। শুরুতেই বলে রাখা ভালো, যখন তোমরা ট্রান্সলেশন করবে তখন তোমরা খুব ভালো করে জানো যে বাংলা বাক্যের গঠন হচ্ছে সাবজেক্ট থাকে শুরুতে, তারপরে অবজেক্ট, তারপরে ভার্ব থাকে, এবং ইংরেজি বাক্যে কী থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট থাকে। তাহলে প্রথমেই যদি বাক্যটাকে তোমরা ভেঙে নাও, যে প্রথমে যেমন আছে সে একজন ভালো মেয়ে, তাহলে সে এখানে সাবজেক্ট, একজন ভালো মেয়ে, ভালো মেয়েটা হচ্ছে একজন, ভালো মেয়েটা হচ্ছে অবজেক্ট। এখানে কিন্তু বিশেষ করে কোনো মেন ভার্ব কিন্তু নেই। তো মেন ভার্ব যখন থাকবে তখন মেন ভার্বটা ভালো মেয়ের পরে থাকবে। তো তখন সেটা তোমরা মাঝখানে নিয়ে আসবে। এক্ষেত্রে কী হবে? অক্সিলারি বসাতে হবে। শি ইজ এ গুড গার্ল। সে খারাপ মেয়ে নয়। খারাপ ইংরেজি ব্যাড। শি ইজ নট এ ব্যাড গার্ল। আমি বিদ্যালয়ে যাচ্ছি, এই যে বাক্যটা, আমি হচ্ছে সাবজেক্ট, বিদ্যালয়ে যাচ্ছি হচ্ছে, যাওয়া হচ্ছে গোয়িং, আই অ্যাম গোয়িং টু স্কুল। সে বইটি পড়ছে, তাহলে সে হচ্ছে সাবজেক্ট, বইটি হচ্ছে অবজেক্ট, আর পড়ছে হচ্ছে ভার্ব। তো তোমরা পড়ছেটাকে যদি এরকম মার্ক করে নিয়ে পড়ছেটাকে মাঝখানে আনো, সে পড়ছে বইটি, তাহলে শি হ্যাজ রিড দ্য বুক। গরু আমাদের দুধ দেয়, কাউ গিভস আস মিল্ক। দেওয়া ইংরেজি গিভ, কাউ এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য গিভের সঙ্গে এস হয়ে গেল। আমাদের গাড়ি নেই, উই ডু নট হ্যাভ এ কার। ওরা ফুটবল খেলছে, খেলা ইংরেজি প্লে, সো দে আর প্লেয়িং ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওর দাদু একজন ডাক্তার ছিলেন অর্থাৎ এটি পাস্ট টেন্সে রয়েছে, হিজ গ্র্যান্ড ফাদার ওয়াজ এ ডক্টর। এবার হচ্ছে প্রশ্নবোধক বাক্য যেটা রয়েছে বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তোমরা কি ক্রিকেট খেলো? জিজ্ঞাসা করছে আর কি। সো এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কী হয়? যেহেতু কোনো অক্সিলারি থাকে না, তাহলে ইন্টারোগেশন করতে গেলে শুরুতে ডু থাকবে। ডু ইউ প্লে ক্রিকেট? তোমরা কি ক্রিকেট খেলো না? ডু ইউ নট প্লে ক্রিকেট? তুমি কি অসুস্থ? অসুস্থ ইংরেজি হচ্ছে সিক। আর ইউ সিক? তুমি কেমন আছো? খুব সহজে আমরা এটা সবসময় বলে থাকি, হাউ আর ইউ। কে তুমি? এটাও কমন বাক্য, সবসময় জিজ্ঞাসা করে থাকি, হু আর ইউ? তুমি কাঁদছো কেন? কাঁদা ইংরেজি হচ্ছে ক্রাইং। হোয়াই আর ইউ ক্রাইং? তুমি কি আমার সমস্যার সমাধান করতে পারো? সমস্যা হচ্ছে মানে প্রবলেম, সমাধান হচ্ছে সলভ। ক্যান ইউ সলভ মাই প্রবলেম? তুমি কি আমার উপরে রাগ করেছিলে? ওয়ার ইউ অ্যাংরি উইথ মি? করেছিলে পাস্ট টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যখন কোনো বাক্যে আদেশ, অনুরোধ বা উপদেশ দেওয়া হয়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো দরজাটি খোলো, ওপেন দ্য ডোর। দরজাটি বন্ধ করো না, ডু নট শাট দ্য ডোর। দাঁড়াও, স্ট্যান্ড আপ। রৌদ্রে দৌড়াদৌড়ি করো না, ডু নট রান ইন দ্য সান। ওখানে তাড়াতাড়ি যাও, গো দেয়ার কুইকলি। এখানে এসো, কাম হেয়ার। ওখানে বসো না, ডু নট সিট দেয়ার। দয়া করে আমায় সাহায্য করুন, প্লিজ হেল্প মি। এবার হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, হচ্ছে ইচ্ছে বা প্রার্থনাসূচক বাক্য। সে সুখী হোক, মে হি বি হ্যাপি। মে শব্দটা ইউজ করতে হবে, মাথায় রাখতে হবে অপারেটিভ সেন্টেন্স। সে যেন অসুখী না হয়, মে হি বি নট আনহ্যাপি। আনহ্যাপি মানে হচ্ছে অসুখী। তুমি দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী মানে হচ্ছে লং লিভ আর কি, ইউ লিভ লং।
ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন, মে গড ব্লেস ইউ, এটা সত্য হোক, মে দিস বি ট্রু। সুপ্রভাত আমরা বলে থাকি গুড মর্নিং, শুভ জন্মদিন হচ্ছে হ্যাপি বার্থডে, উচ্ছনে যাও গেট লস্ট। এবার হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স বা বিস্ময়বোধক বা বিস্ময়সূচক বাক্য। কি আনন্দ, আমরা খেলায় জিতেছি। হুডরে, এটা হচ্ছে এক্সক্লামেশন, তোমাকে ইউজ করতে হবে। হুডরে হচ্ছে আনন্দ বোঝাতে ব্যবহার করা হয়। উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা খেলায় হারিনি। হুররে উই হ্যাভ নট লস্ট দ্য ম্যাচ, লস্ট মানে হারা, সো আমরা হারিনি। হাই, হাই হচ্ছে হাই বোঝাতে অ্যালাস শব্দটা আমরা ইউজ করি, লোকটা মারা গিয়েছে। দ্য ম্যান হ্যাজ ডাইড, কি লজ্জা। হোয়াট এ শেম, আমরা কত সুখী ছিলাম। হাউ হ্যাপি উই ওয়ার, কি দারুণ, এটা একটা সুন্দর উপহার। হোয়াট আ ওয়ান্ডারফুল গিফট, কি অদ্ভুত। হোয়াট এ স্ট্রেঞ্জ থিং, কি বোকা মানুষ তুমি একটা। হোয়াট এ ফুল ইউ আর, এবার হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ হ্যাঁসূচক এবং নাসূচক, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, হ্যাঁসূচক এবং নাসূচক বাক্যের ট্রান্সলেশন। আমাদের একটা বাড়ি আছে, তাহলে আমাদের আছে একটি বাড়ি। উই হ্যাভ এ হাউস, মা কি তার সন্তানকে ভালোবাসে না, মা কি ভালোবাসে না তার সন্তানকে। ডাজ নট মাদার লাভ হার চাইল্ড। আমি তোমাকে চিনি, দেখো আমি এখানে সাবজেক্ট, চিনিটা হচ্ছে ভার্ব, তোমাকে হচ্ছে অবজেক্ট, তাহলে আমি চিনি তোমাকে, আই নো ইউ। আমি তোমাকে চিনি না, আই ডু নট নো ইউ। আমি গল্পটা বলি নাই, মানে আমি বলিনি গল্পটা, আই ডিড নট টেল দ্য স্টোরি, বলি নাই, এটা পাস্ট টেন্সে আছে। তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও না, ডু ইউ নট ইট রাইস। গোলমাল করো না, গোলমাল হচ্ছে নয়েজ বা কোয়ারেল, ডু নট মেক নয়েজ। তোমরা বাড়ি যাবে না, ইউ উইল নট গো হোম। তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু টক টু ইউ। তুমি কি আমার সঙ্গে কথা বলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টক টু মি। তারা কি একটি ট্যাক্সি ভাড়া করেছিল, ট্যাক্সি ভাড়া করা এটা হচ্ছে ইংরেজি হচ্ছে হায়ার। উইল দে হায়ার এ ট্যাক্সি, সে কি গতকাল এসেছিল। ডিড হি কাম ইয়েস্টারডে, এটা এখনই করো, ডু ইট নাও। আমি মিথ্যেবাদী নই, মিথ্যেবাদী ইংরেজি হচ্ছে লায়ার, আই এম নট এ লায়ার। ফলটি পাকা নয়, দ্য ফ্রুট ইজ নট রাইপ, রাইপ মানে পাকা। তোমরা মনোযোগী নও, মনোযোগী ইংরেজি হচ্ছে অ্যাটেন্টিভ, ইউ আর নট অ্যাটেন্টিভ। গল্পটা সত্যি নয়, সত্য ইংরেজি হচ্ছে ট্রু, তাহলে দ্য স্টোরি ইজ নট ট্রু, গল্পটা সত্য নয়। মানুষ মরণশীল, মরণশীল ইংরেজি হচ্ছে মর্টাল, ম্যান ইজ মর্টাল, এটা নিত্য সত্য, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আমরা অসৎ হব না, অসৎ ইংরেজি ডিসঅনেস্ট, উই উইল নট বি ডিসঅনেস্ট। মানুষটি অন্ধ নয়, অন্ধ ইংরেজি ব্লাইন্ড, দ্য ম্যান ইজ নট ব্লাইন্ড। জলের কোনো রং নেই, রং ইংরেজি কালার, ওয়াটার হ্যাজ নো কালার। আমার টাকা নেই, আই হ্যাভ নো মানি। তোমরা খুব ধনী, ধনী ইংরেজি রিস, ইউ আর ভেরি রিস। সুজাতা ভালো ছাত্রী, সুজাতা ইজ এ গুড স্টুডেন্ট। সুমিতার একটা পুতুল আছে, সুমিতা হ্যাজ এ ডল। সবুজ বইটি কিনেছিল, সবুজ বট দ্য বুক। রৌদ্রে দৌড়ানো উচিত নয়, ইউ শুড নট রান ইন দ্য সান। তোমরা টেলিভিশন বেশিক্ষণ ধরে দেখবে না, ইউ অল উইল নট ওয়াচ টিভি ফর এ লং টাইম। রোহিত শর্মা আজ খেলবে না, রোহিত শর্মা উইল নট প্লে টুডে। তুমি কলকাতা যাবে না, যাবে না জিজ্ঞাসা করছে, যাবে না, ইউ উইল নট গো টু কলকাতা। সন্দীপন কি বইটা চায়, ডাজ সন্দীপন ওয়ান্ট দ্য বুক। আবির কি পুরস্কার পেয়েছিল, হ্যাড আবির রিসিভড দ্য অ্যাওয়ার্ড। মন্ত্রীরা কি সভায় যোগদান করেছিল, হ্যাড দ্য মিনিস্টার্স অ্যাটেন্ডেড দ্য মিটিং। যোগদান করা ইংরেজি হচ্ছে অ্যাটেন্ডেড। তোমরা কি সূর্যগ্রহণ দেখেছিলে, সূর্যগ্রহণ ইংরেজি সোলার ইক্লিপস। ডিড ইউ সি দ্য সোলার ইক্লিপস, দেখেছিলে পাস্ট ইনডিফিনাইট টেন্স। সোমা কি স্কুলে যায়, ডাজ সোমা গো টু স্কুল। শিশুটি কি কাঁদে, ডাজ দ্য চাইল্ড ক্রাই। তুমি কি সকালে ওঠো, ডু ইউ ওয়েক আপ ইন দ্য মর্নিং। ছবিটি খুব সুন্দর, দ্য পিকচার ইজ ভেরি বিউটিফুল।
এটা দুর্ভাগ্যের বিষয়। দুর্ভাগ্য ইংরেজি হচ্ছে আনফরচুনেট। দিস ইজ অ্যান আনফরচুনেট ম্যাটার। তুমি একজন ছাত্র। ইউ আর এ স্টুডেন্ট। তারা খুব পরিশ্রমী। দে আর ভেরি ডিলিজেন্ট। পরিশ্রমী ইংরেজি হচ্ছে ডিলিজেন্ট। আমি সোমবার দিল্লি যাব। আই উইল গো টু দিল্লি অন মন্ডে। তুমি অলস হবে না। অলস ইংরেজি হচ্ছে ইডিয়াল। আই উইল নট বি ইডিয়াল। আইডিয়ালি। সঙ্গীতা ভালো গান করতে জানে। সঙ্গীতা নোজ হাউ টু সিং ওয়েল। দরজা খোলো, ওপেন দ্য ডোর। ইম্পারেটিভ সেন্টেন্স। অনুগ্রহ করে বসুন, প্লিজ বি সিটেড, বা প্লিজ সিট ডাউনও বলা যায়। এটা এখন এখন করো, ডু দিস নাও। পাখি আকাশে ওড়ে, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আমাদের শিক্ষক কালকে আসবেন। কালকে আসবেন ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট। আওয়ার টিচার উইল কাম টুমরো। আমার ঠাকুরদা আমাকে ভালোবাসেন। তার মাই গ্র্যান্ডফাদার লাভস মি। সৈন্যবাহিনী এখন প্রস্তুত। দ্য আর্মি ইজ নাও রেডি। জামাটি লাল রঙের। দ্য শার্ট ইজ রেড। ভারতের প্রধানমন্ত্রী আমেরিকা ভ্রমণ করবেন। দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ভারতের প্রধানমন্ত্রী দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া উইল ভিজিট আমেরিকা। পাঠ্য বইয়ের একটা লক্ষ্য থাকে। টেক্সট বুকস হ্যাভ এ টার্গেট। ভাষা অনুবাদ খুব শেখা জরুরি। অনুবাদ ইংরেজি ট্রান্সলেশন, ভাষা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো লার্নিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1838 সালের 26শে জুন জন্মগ্রহণ করেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ওয়াজ বর্ন অন 26 জুন 1838। তিনি ছিলেন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক। হি ওয়াজ দ্য ফার্স্ট সাকসেসফুল নভেলিস্ট অফ বেঙ্গলি লিটারেচার। সো এই ছিল সিক্স ট্রান্সলেশন লেসন 1-এর বা চ্যাপ্টার 1-এর প্রথম পার্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।